বৃষ্টি হলে বা মেঘ সাজলে এত পরিমাণে খিচুড়ি খাওয়ার ক্রেভিং হয়। আজকে ছিল এমন একটা দিন। আজকে বিকেলে যখন ঘুমাইলাম ঘড়ির দিকে তাকাই দেখি যে এখনো 4টাই বাজে নাই। ঠিক ওই টাইমে একদমই অন্ধকার হয়ে যাচ্ছে। আমি তো বুঝে উঠতে পারতেছিলাম না যে আমার ঘড়ি কি নষ্ট হয়ে গেল নাকি সন্ধ্যায় হয়ে গেল। পরে জানালা খুলে চেক করতেছিলাম আর দেখলাম যে বৃষ্টি চলে আসছে, মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। ওয়েদার ক্লাউডে দেখে ফাইনালি করে ফেললাম যে রাতে আজকে খিচুড়ি খাবো, বাট তার আগে তো সন্ধ্যার কোনো কিছু খেতে হবে। ভাবলাম যে গরম গরম নুডলস রান্না করি, সবাই মিলে খাওয়া যাবে। বাট আজকে আমি একদমই সাদামাটা একটা নুডলস রান্না করতেছিলাম। নর্মালি তো নুডলস রান্না করতে গেলে কোনো সবজি ইউজ করা হয় বা চিকেন ইউজ করা হয়। আজকে একদমই সিম্পল ভাবে নুডলস রান্না করতেছি, মানে আমি কোনো সবজি ইউজ করতেছি না। এই নুডলসটার মধ্যে একটু চিকন করে আলু কেটে দিলেও ভালো লাগে, বাট আজকে আমার কোনো কিছুই মিক্সড করে খেতে ইচ্ছে করতেছিল না। দ্যাটস ওয়াই এভাবে বানাচ্ছিলাম। আর এইভাবে সাদামাটা নুডলস খেতেও মাঝে মাঝে অনেক বেশি মজা লাগে। তোমাদের কাছে এরকম নুডলস কার কার মজা লাগে? এভাবে বানাতে টাইমও কম লাগে আর খেতেও অনেক বেশি মজা হয়। সবসময় তো আর ঝাল খেতে ইচ্ছে হয় না। আর যখন আমার ঝাল খেতে ইচ্ছে হয় তখন আমি রামেনই করে খেয়ে ফেলি। তো সন্ধ্যায় একটা ভরপুর নাস্তা করলাম। এরপর আমি আমার জামাইকে কল করে বললাম যে রাতে আজকে খিচুড়ি খাবেন নাকি। সে তো আমার থেকে আরো বড় পাগল। একবার বলাতেই সে আমাকে বানাতে বলতেছিল আর্লি। সো আমি একদম কাজে নেমে পড়ি। আর আজকের খিচুড়িটা আমি রান্না করতেছিলাম। আম্মুকে বলছিলাম জাস্ট আমাকে একটু হেল্প করার জন্য। আম্মু আমাকে হেল্প করতেছিল আর আমি সব ইনস্ট্রাকশন ফলো করে একদম রান্না স্টার্ট করে দিলাম। আর খিচুড়িটাও আজকে আমি সাদামাটা খেতে চাচ্ছিলাম। লাস্ট যতবার রান্না করা হয়েছে মাংস দিয়ে রান্না করা হয়েছিল, তো আজকে যাচ্ছিলাম আমি ডিম দিয়ে খিচুড়ি খাওয়ার জন্য। এই জন্য শুধু ভুনা খিচুড়ি করতেছিলাম। আর আজকে ভাতের চাল দিয়ে রান্না করা হয়েছিল। ভুনা খিচুড়ি করতে গিয়ে একটু নরম হয়ে গেছে, ব্যাপার না। আমার কাছে তো নরম নরম খিচুড়ি আরো বেশি মজা লাগে খেতে। আর ভাতের চাল দিয়ে রান্না করলে নরম হলে আরো খেতে বেশি মজা লাগে। সো তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আমার জামাইকে বলছিলাম বেগুন আনার জন্য, যেহেতু কোনো মাংস খাবো না। আমার জামাই প্যারা দিচ্ছিল যাতে আমি মুরগির মাংস রান্না করি, বাট আমার একদম ইচ্ছে করতেছিল না। খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা এগুলা হলে আর কি লাগে। আর আম্মু সাথে করে আলু সেদ্ধ দিয়েছিল যাতে আলু ভর্তাও খেতে পারি। খিচুড়ি রান্না শেষ হলে আমি একটা একটা করে সবকিছু ভেজে নিচ্ছিলাম। প্রথমেই বেগুন গুলাকে ভেজে নিলাম, এরপর ডিম ভেজে নিচ্ছিলাম। আমার যদিও মানে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম খেতে খুব একটা ভালো লাগে না, বাট আজকে সবার সাথে খাবো। আমি ডিম পোস্টটাই সবসময় বেশি প্রেফার করি। আর এই যে সবগুলা ডিম একসাথে দিয়ে বড় করে একটা ডিম ভেজে নেব, পরে এটাকে সবাই কেটে কেটে খাবো। আমার জামাই তো ভাবছে আমি ডিম ভুনা করব, বাট এসে দেখে ডিম ভাজি করতেছি। পরে বলছি যে আজকে আমার মতো খেয়ে দেখেন, ভালো লাগবে খেতে। সবকিছু করা হয়ে গেলে আমরা সবাই একসাথে খেতে বসে যাই। আর এইটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। খুবই মজা হয়েছিল। পারফেক্ট একটা ওয়েদারে পারফেক্ট একটা ডিনার। আই উইশ এরকম ডিনার আমার আরো হোক। আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।